একটা সময় ছিল যখন ভিডিওতে টেক্সট আর ট্রানজিশন ইউজ করলেই ভিডিওটা অনেক এঙ্গেজিং হয়ে যেত এবং সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোডের উপযুক্ত হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে পৃথিবী আর আগের জায়গায় থেমে নেই। 2025 সালে এসে যদি আপনার ভিডিওটাকে আরো এঙ্গেজিং বাড়াতে চান, আপনি যদি চান যে আপনার ভিডিওতে আরো বেশি পরিমাণে ভিউজ হোক, তাহলে অবশ্যই আপনার ভিডিও এডিটিং স্কিলকে আপডেট করতে হবে। 2024 থেকে 2025-এর ভিতর 3D ভিডিও এডিটিং কিন্তু অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। সুতরাং 2025 সালে এসে আপনি যদি চান আপনার ভিডিওটা আরো এঙ্গেজিং হোক, আরো অনেক মানুষের দেখুক, ইভেন আপনার ভিডিওটা অন্য কিছুর জন্য না হলেও আপনার ভিডিওটা যাতে শুধু এডিটিং এর জন্য মানুষ দেখে, তাহলে অবশ্যই আপনার ভিডিও এডিটিং স্কিলকে আপডেট করতে হবে। আজকের ভিডিওতে আমরা শেখাবো 3D ভিডিও এডিটিং। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন 3D ভিডিও এডিটিং কি, কিভাবে এটি কাজ করে, আপনি কিভাবে 3D ভিডিও এডিটিং করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন শুধুমাত্র মোবাইল ইউজ করে কিভাবে এই ধরনের প্রো লেভেলের এডিটিং করবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা। ওকে, 3D ভিডিও এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম যে অ্যাপসটি দরকার হবে সেটি হচ্ছে এলাইট মোশন। অ্যাপসটি কিন্তু আপনার প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। অ্যাপসটি প্রিমিয়াম ভার্সন যদি আপনাদের দরকার হয়, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা এই অ্যাপসটির প্রিমিয়াম ভার্সনটি পেয়ে যাবেন। তো আমরা প্রথমে হচ্ছে এলাইট মোশন অ্যাপসটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইজ সেট করা আছে, রিলস প্লাস হচ্ছে ফেসবুক ফটো, ইনস্টাগ্রাম সহ অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে। আপনাদের পছন্দ অনুযায়ী এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু 60:9 দরকার, আমি সেহেতু এখানে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নিলাম ডিফল্ট ভাবে। এখন হচ্ছে আপনারা দেখতে পারতেছেন খুবই নর্মাল কিন্তু হচ্ছে আমাদের ইন্টারফেসটা চলে আসছে। এখানে কিন্তু আপাতত কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখানে আমাদের মিডিয়াটি অ্যাড করে নেব। তার মানে হলো আমাদের যে 3D সিনটি সেট আপ করতে হবে, সেই 3D সিনটি কিন্তু আমরা এখানে সেট আপ করে নেব। এর জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে এটার ইন্টারফেসটা আগে বুঝতে হবে। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পারতেছি এখানে শেপ নামে একটি অপশন আছে। এখানে কিন্তু আপনারা অনেকগুলো শেপ পেয়ে যাবেন। এই শেপগুলো আপনাদের ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন খুব সহজেই। দেন হচ্ছে মিডিয়াতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের যত ভিডিও এবং ছবি আছে সব কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেন হচ্ছে অডিওতে যাওয়ার পর আপনার ফোনের যত অডিও আছে সব কিন্তু এখানে পেয়ে যাবেন। দেন হচ্ছে অবজেক্টেড এলিমেন্ট। এখানে আসার পর আমরা দেখতে পারতেছি ক্যামেরা এন্ড নালকে দেখা যাচ্ছে। মূলত 3D ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এই ক্যামেরা আর নালের খুব বেশি ইউজ হয়, সুতরাং এটার কোনো বিকল্প নেই। দেন হচ্ছে আপনারা দেখতে পারতেছি এখানে টেক্সট এন্ড ভেক্টর ড্রয়িং, ফ্রি হ্যান্ড ড্রয়িং, এগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। তা আমরা প্রথমে হচ্ছে 3D সিনটি সেট আপ করে নেব। এর জন্য হচ্ছে আমাদের মিডিয়াতে চলে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে স্কাই ভিডিও আছে, আমি সেটা এখান থেকে অ্যাড করে নিব। অ্যাড করার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু স্কাই ভিডিওটি চলে আসলো খুব সুন্দরভাবে। এখন হচ্ছে আমরা আরেকটি ক্যারেক্টার অ্যাড করব। ক্যারেক্টার অ্যাড করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে মিডিয়াতে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা ক্যারেক্টারটি অ্যাড করে নিব। এখন হচ্ছে এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে। এজন্য হচ্ছে আমরা মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে একটু নিচে নিয়ে আসবো। দেন হচ্ছে এখান থেকে স্কেলে চলে যাব, একটু স্কেলটা বাড়িয়ে নেব। ওকে, আই থিঙ্ক ইটস ওকে স্কেল। দেন হচ্ছে একটু নিচে করে দেবো। এখানে আপনারা দেখতে পারতেছেন এক্সেস এন্ড ওয়াই অ্যাক্সিস কিন্তু দেখা যাচ্ছে। আপনারা কিন্তু এখানে জেড অ্যাক্সিসও পেয়ে যাবেন। এই জেড অ্যাক্সিসই হচ্ছে মূলত 3D ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুবই কাজে আসছে। এই জেড অ্যাক্সিস দিয়ে আপনার যে কোনো সিনকে আপনারা কিন্তু 3D স্পেসে নিয়ে যেতে পারবেন। আমরা দেখাচ্ছি কাজের ক্ষেত্রে আপনারা সেটিও বুঝে যাবেন খুব সহজে। ওকে, আমাদের এখন স্কাই ভিডিওটাকে 3D স্পেসে নিয়ে যেতে হবে। 3D স্পেসে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আমাদের হচ্ছে স্কাই ভিডিওতে ক্লিক করে মোবাইল ট্রান্সফর্মতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে জেড অ্যাক্সিসে ক্লিক করতে হবে। জেড অ্যাক্সিসে ক্লিক করার পর আমি যদি সেটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পারবো যে এখানে সুন্দর করে কিন্তু ইনি নিয়ে নিছে। ওকে, আমি এখানে 501 দিয়ে দিলাম। এখন দেখতে পারতেছি যে আমাদের স্কাই ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে। মূলত এটা ছোট হয় না, এটা কিন্তু পিছনে চলে গেছে। এখন আমাদেরকে এটা স্কেল আপ করতে হবে। স্কেল আপ করার জন্য হচ্ছে আমরা এখানে স্কেলে ক্লিক করব। দেন হচ্ছে এটাকে সাইজটা বাড়িয়ে নিব। ওকে, সাইজটা বাড়িয়ে নিলাম আমি হচ্ছে পছন্দ অনুযায়ী। আই থিঙ্ক ইটস ওকে। এখন আমাদেরকে অ্যাড করতে হবে ক্যামেরা এবং নালকে। ক্যামেরা এবং নালকে অ্যাড করার জন্য আমরা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে অবজেক্ট এন্ড এলিমেন্টে ক্লিক করব। দেন ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি আমাদের ক্যামেরা কিন্তু এখানে লেয়ারটা চলে আসছে, কিন্তু ক্যামেরাটা অ্যাড হয়নি। ক্যামেরাকে অ্যাড করার জন্য আমাদের হচ্ছে এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ক্যামেরাতে ক্লিক করতে হবে। ক্যামেরাতে ক্লিক করার পরে দেখতে পারবো যে আমাদের হচ্ছে ক্যামেরা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আবার ক্লিক করি, এটা কিন্তু চলে যাবে। ওকে, আমি এখানে আবার নালকে অ্যাড করব। নালকে অ্যাড করার জন্য আবার হচ্ছে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে অবজেক্ট এন্ড এলিমেন্ট, দেন নাল। এখানে দেখতে পারতেছেন আমাদের নালটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন নাল লেয়ারের কাজটা আসলে মূলত কি? নাল লেয়ারটা হচ্ছে আপনি চাইলে আপনাদের সকল যে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে একটা লেয়ারের মাধ্যমে কাজ করতে পারবেন, মানে কন্ট্রোল করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এটাকে প্যারেন্টিং লেয়ার করে দিব। প্যারেন্টিং লেয়ার করার জন্য হচ্ছে 3D ক্যামেরাতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে
এখানে ক্লিক করতে হবে, দেন নাল 1 এ ক্লিক করতে হবে। আমি যদি একটু দেখি যে আমাদের এটা কিন্তু নাল 1 এর সাথে কানেক্ট হয়ে গেছে। এখন ক্যামেরা লেয়ারের সকল কন্ট্রোল কিন্তু নাল 1 এ চলে আসছে। আমি চাচ্ছি যে একটু সামনে থেকে আমার অ্যানিমেশনটা চালু হবে। এখন হচ্ছে আমাদের মুভ অ্যান্ড ট্রান্সফর্ম তে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমি এখানে একটি কি ফ্রেম দিয়ে দিব। আরেকটু সামনে যাব। এখন হচ্ছে আরেকটা কি ফ্রেম দিয়ে দিব। এখন আমাদের ফার্স্ট কি ফ্রেমে চলে আসতে হবে। ফার্স্ট কি ফ্রেমে চলে আসার পর জেড এক্সিস এ ক্লিক করতে হবে। এখন আমাদেরকে হচ্ছে এটা উপরের দিকে একটু মুভ করতে হবে। দেন হচ্ছে জেড এক্সিসটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আমি আবার হচ্ছে এটাকে কি করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, মানে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে। ওকে, আমার কিন্তু হচ্ছে এটা হয়ে গেল সুন্দর করে। আপনারা দেখতে পারতেছেন যে আমার ভিডিওটা কিন্তু এখন এরকম দেখা যাচ্ছে। এটার মধ্যে আসলে কিন্তু হচ্ছে কোনো ফিল আসতেছে না, মানে ভিডিওটা দেখে কিন্তু আসলে কোনো মানে তেমন একটা ভালো লাগতেছে না। এখন আমাদেরকে হচ্ছে গ্রাব অ্যানিমেশন দিতে হবে। এর জন্য হচ্ছে আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখান থেকে ফোর্থ গ্রাফটি সিলেক্ট করে নিতে হবে। ফোর্থ গ্রাফটি সিলেক্ট করার পর এটাকে একটু টেনে এদিকে করে দিবেন, এটাকে একটু টেনে এদিকে করে দিবেন। ওকে, এখন একটু প্লে করে দেখবেন যে আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আসলে। এখন আমরা চাচ্ছি যে আমাদের টেক্সট লেয়ারটি এখানে আবার শো হবে। আমরা এখানে টেক্সট এড করব। এর জন্য হচ্ছে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে টেক্সটে ক্লিক করতে হবে। এখন আমি চাচ্ছি যে এখানে লিখব 2027। দেন হচ্ছে স্পেসে ক্লিক করব 2028। আমি এখানে 2025 পর্যন্ত লিখে নিব। ওকে, আমার হচ্ছে লেখাটা শেষ। এখন হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে নেব। কিন্তু আমি যদি একটু লক্ষ্য করে দেখি আমার আসলে টেক্সটটা কিন্তু এখানে শো হচ্ছে না। লেয়ারটা চলে আসছে কিন্তু টেক্সটটা এখানে শো হচ্ছে না। এর জন্য আমাদেরকে হচ্ছে এটা একটু সামনে চলে যেতে হবে। ওকে, সামনে চলে আসলাম। এখন এটার হচ্ছে জেড এক্সিস ভ্যালুটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখন হচ্ছে এটাকে একটু এদিকে টেনে দিলে চলে আসবে। আমরা দেখতে পারতেছি যে আমাদের জেড এক্সিসটা কিন্তু আমাদের টেক্সট লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে, বাট এটা হচ্ছে শো হচ্ছে না। এটাকে আমাদেরকে হচ্ছে পিছনে নিয়ে যেতে হবে। ওকে, আমাদের ভিডিওর যে লেয়ারটা ছিল ওইটার পরিমাপে আমরা এখানে নিয়ে নিব যতটুকু ছিল। সামনে যাই, দেখি আসলে কতটুকু। আপনারা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন খুব সুন্দর করে আপনাদের অনুযায়ী। আমরা দেখতে পারতেছি যে আমাদের টেক্সট লেয়ারটা কিন্তু চলে আসছে এখানে। এখন আমি চাচ্ছি যে এটার অ্যাডজাস্ট করে নিব একটু, তো এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, সাইজটা একটু বড় করে নিব। দেন হচ্ছে এখান থেকে মিডলে সিলেক্ট করে নিব। দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আবার চলে যাব। এখানে হচ্ছে এটা মিডলে রেখে দিব। এখন হচ্ছে টেক্সটের সাইজটা আমরা হচ্ছে সিলেক্ট করে নিব। এখান থেকে হচ্ছে আমি সোর্স সেন্স ক্লিক করলাম। দেন হচ্ছে ওকেতে ক্লিক করলাম। দেখতে পারতেছি আমার টেক্সটের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে ছোট্ট একটি কি ফ্রেম দিয়ে দিব। ওকে, আমি একটি কি ফ্রেম দিয়ে দিই একটু সামনে থেকে, এখান থেকেই দিয়ে দিই অবশ্য। ওকে, দেন হচ্ছে এটাকে উপরের দিকে আমরা ড্রাগ করে নিয়ে যাব। এভাবে উপরের দিকে ড্রাগ করে দিবেন। অবশ্যই হচ্ছে অ্যাক্সেস ওয়াই অ্যাক্সেসে ক্লিক করে ড্রাগ করতে হবে, অথবা এটা না হলে কিন্তু এটা উপরের দিকে যাবে না। সাইজটা চাইলে একটু বড় করতে পারেন। এখানে হচ্ছে আবার গ্রাফে ক্লিক করব। দেন হচ্ছে ফোর্থ গ্রাফটা ক্লিক করে এটাকে একটু টেনে এরকম করে দেব। এটাকে আমরা হচ্ছে একেবারে নিচের দিকে নিয়ে যাব। খুবই সুন্দরভাবে কিন্তু এটা আসলে চলে আসছে। এখন এটাকে আমাদেরকে হাইড করার জন্য, মানে এক্সট্রা লেয়ারটাকে হাইড করার জন্য এক্সট্রা টেক্সটটাকে এখানে হচ্ছে আমাদেরকে মাস্ক করতে হবে। এর জন্য আমাদের প্লাস এখানে ক্লিক করতে হবে। শেপ থেকে হচ্ছে আপনারা এখান থেকে রেক্টেঙ্গল শেপটা সিলেক্ট করে নেবেন। এখন রেক্টেঙ্গল শেপটাও কিন্তু হচ্ছে আমাদেরকে 3D স্পেসে নিয়ে আসতে হবে। এর জন্য কি করতে হবে, আমরা হচ্ছে জেড অ্যাক্সিসে ক্লিক করব। ওকে, তারপর একটু সামনে চলে যাব, দেখবো এটা কোথায় আছে। আমরা অ্যাক্সেস অ্যান্ড ওয়াই অ্যাক্সেসে ক্লিক করে এটা কিন্তু সামনে নিয়ে আসবো। ওকে, এখন হচ্ছে চলে যাই আবার। এখন হচ্ছে আমরা এটার ভ্যালুটা চেঞ্জ করব। জেড অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিব।
দেন হচ্ছে এই শেপে যাব, একটু বড় করে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে যে কোনো একটি লেয়ারে ক্লিক করতে হবে, টেক্সট লেয়ারে ক্লিক করবেন, রেক্টেঙ্গুলে ক্লিক করে এখান থেকে হচ্ছে সেকেন্ড মার্কস সেট করে নিব। এখন দেখতে পারতেছি যে আমাদের হচ্ছে মার্কসটা কিন্তু এখান থেকে সামনে চলে আসে। এখান থেকে হচ্ছে আমাদেরকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি সুন্দর করে। ওকে, দেখি একটু প্লে করে। বাট হচ্ছে আমাদের যেই টেক্সট লেয়ারটা এটা কিন্তু হচ্ছে হাইড হয়ে যাওয়ার কথা, বাট এটা হাইড হচ্ছে না। আমাদের হচ্ছে এটা একটু উপরে দিয়ে দিতে হবে মেবি। আমরা হচ্ছে এখানে শেপে ক্লিক করব, এডিট গ্রুপে যাব, এখন একটু এর কালারটা একটু চেঞ্জ করে দিব। আমার মনে হয় কালারটা চেঞ্জ করলে একটু সুন্দর হবে। এখানে যাব কালারে, দেন হচ্ছে কালারটা ইয়েলো করে দিলাম। ওকে, এটা একটা কাজ করতে পারেন আপনারা। এখানে আসার পর আমরা হচ্ছে নাল লেয়ারটাকে একটু ক্লিক করে নিব, সেকেন্ড কি ফ্রেমে চলে যাব, দেন এটাকে একটু উপরের দিকে এভাবে ড্রাগ করে দিব। ড্রাগ করার পর স্কাই এয়ারটাকে একটু স্কেল আপ করে দিব। ওকে, এখন কিন্তু এটা সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমাদেরকে সিন 1 থেকে সিন 2 এ জাম্প করার জন্য আরেকটি নাল লেয়ার নিয়ে নিতে হবে। ওকে, আমরা এখানে প্লাস এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে অবজেক্টে নিয়ে নেবেন, দেন নালে ক্লিক করলাম। একটু লক্ষ্য রাখবেন যে এখানে যে কি ফ্রেমটা আছে এটার একটু পিছে থেকে এখানে আরেকটি কি ফ্রেম দিয়ে দিবেন। তার আগে হচ্ছে আমাদেরকে নাল 1 কে নাল 2 এর সাথে কানেক্ট করে নিতে হবে। আমরা এখানে আবার ক্লিক করলাম নাল 2 তে, দেখতে পাচ্ছি যে আমাদের নাল 1 কিন্তু নাল 2 এর সাথে খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে যাব, দেন হচ্ছে একটি কি ফ্রেম দিয়ে দিব। এখান থেকে আরেকটু সামনে চলে যাব অ্যারাউন্ড 4 সেকেন্ড, দেন হচ্ছে এটাকে টেনে এভাবে নিয়ে আসবো, এবারে বের করে দিব। এখানে একটি গ্রাফ অ্যানিমেশন দিয়ে দিব যাতে দেখতে সুন্দর দেখা যায়, একটু টেনে এভাবে করে দিবেন। এখন দেখি প্লে করে, খুব সুন্দরভাবে কিন্তু এটা জাম্প করে নিল। এখন হচ্ছে আমাদেরকে সেকেন্ড সিনটা সেট আপ করতে হবে খুব সহজে। আমরা এখান থেকে হচ্ছে সেকেন্ড সিনটা সেট আপ করবো, মিডিয়াতে চলে যাব, এটা রাখতে যাচ্ছি, মুভমেন্ট ট্রান্সফর্ম চলে যাব, এটাকে ডার্ক করে এদিকে নিয়ে আসবো। অবশ্যই এটাকে আমাদেরকে 3D স্পেসে নিয়ে যেতে হবে। স্কেলে ক্লিক করলাম, হচ্ছে স্কেল আপ করে দিলাম। আমরা হচ্ছে স্কাই ভিডিওটাকে আরেকটি স্কেল আপ করে দিলাম, এটা পর বুঝতে পারবেন কেন করলাম। ওকে, এখন যদি দেখি আমাদের নাল 1 থেকে সিন 1 থেকে কিন্তু সিন 2 তে খুব সহজে জাম্প করে নিচ্ছে। এখন মাঝখানে তো অবশ্যই কিছু না কিছু থাকতে হবে, তা না হলে হচ্ছে রিয়েলিস্টিক বোঝা যাবে না। সেজন্য হচ্ছে আমরা একটি ট্রি ইমেজ নিয়ে নেব, মিডিয়াতে যাব, দেন হচ্ছে এখানে চলে আসবো, একটু লক্ষ্য করে দেখেন, মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাব, দেন হচ্ছে এটাকে ড্রাগ করে আবার এদিকে নিয়ে আসবো, তারপর স্কেল আপে যাব। এখন একটা জিনিস ফলো করেন, আমি যদি এটাকে হচ্ছে এইভাবে ছেড়ে দিই তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে ম্যাচ হচ্ছে না, একটু দেখতে পারতেছেন একটু প্রবলেম হচ্ছে। মাঝখানে যে স্পেসটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা ম্যাচ করতে পারতেছে না। আমরা এটাকে একটা টেকনিক ইউজ করব, যেটা ইউজ করে এখন পর্যন্ত কেউ করছে কিনা আমি হচ্ছে জানি না, বাট আমি এটা স্পেশালি হচ্ছে আপনাদের জন্য টেকনিকটা ইউজ করতেছি। আমাদের দেখতে হবে যে স্কাই ইমেজের যে জেড এক্সিস ভ্যালুটা আছে এটা কত, এটা হচ্ছে 501। ওকে, আমরা হচ্ছে আবার 2তে যে ইমেজটা আছে এটার ভ্যালুটা, এটার জেড এক্সিস ভ্যালুটা একটু দেখে নেব। জেড এক্সিস ভ্যালুটা হচ্ছে 486। ওকে, আমরা হচ্ছে এটা থেকে একটু কমই রাখবো। এটা আমরা জেড এক্সিসে ক্লিক করলাম, 443। ওকে, একটু স্কেল আপ করে দিলাম। এখন দেখা যাক এটা ঢেকেছে কিনা সুন্দরভাবে। তো এইখানে অ্যানিমেশনটা দিয়ে দিবেন, ওকে, ফেড আউট অ্যান্ড ইন দিয়ে দিবেন। ওকে, এখন দেখি, ওকে, খুব সুন্দরভাবে হচ্ছে সিন 1 থেকে সিন 2তে জাম্প করে নিল। এখন হচ্ছে আমাদের ক্যারেক্টারটা ইউজ করতে হবে এখান থেকে। আর এখানে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাব, দেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যারেক্টারটা অ্যাড করে নেব এখান থেকে। ওকে, এটাকে মুভ রাইট সাইডে মুভ করে আমরা কিন্তু হচ্ছে এখানে নিয়ে আসবো, একটু অ্যাডজাস্ট করে নেবেন খুব সুন্দর করে। ওকে, এখন দেখি প্লে করে কীরকম হয়েছে, একটু আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে রাইট সাইডে। এখন হচ্ছে আমাদেরকে একটু পিছনের দিকে যাতে একটা শ্যাডো বোঝা যায়, এই জন্য হচ্ছে বর্ডার এন্ড শ্যাডোতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে 3 নাম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করে
একটা অন করে দিবেন, এটা একটু সাইজটা ইনক্রিজ করে দিবেন, দেন হচ্ছে আলফাটা একটু বাড়িয়ে দিবেন, পজিশন ঠিকই থাকবে। এখন যদি দেখি যে একটু পিছনে কিন্তু একটা ডেপথ ক্রিয়েট হয়ে গেছে, আমি যদি এখানে আবার একটু প্লে করি তাহলে দেখতে পারবেন খুবই সুন্দরভাবে সিন 1 থেকে সিন 2 এ জাম্প করে নিচ্ছে। তো এখন হচ্ছে আমাদেরকে সিন 2 থেকে সিন 3 তে জাম্প করতে হবে। এর জন্য হচ্ছে আমাদেরকে আরেকটা নাল লেয়ার নিয়ে নিতে হবে। নাল ক্রিয়েট করলাম, এটা একটু ইনক্রিজ করে দিলাম সাইজটা একেবারে শুরু থেকে। দেন হচ্ছে আমাদেরকে এটার পিছনে অবশ্যই থাকবেন, এর আগেও বলেছিলাম এখনও বলে নিলাম, এই যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমটার অবশ্যই পিছনে থাকতে হবে। আমরা এখন 2কে নাও 3 সাথে কানেক্ট করব। নাও 3 সাথে কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে এখানে একটি কি ফ্রেম দিয়ে দেবো, মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে দেন হচ্ছে একটু সামনে চলে যাব। এখন হচ্ছে আমরা নিচের দিকে হচ্ছে এটাকে মুভ করে দেব। ফোর্থ গ্রাফটা অ্যানিমেশনটা আবার দিয়ে দেবো এখান থেকে, এতটুকুই রাখবেন যাতে একটু হচ্ছে সুন্দর দেখা যায়। দেখি এখন প্লে করে, আই থিঙ্ক এটাকে একটু আমাদেরকে বাড়িয়ে নিতে হবে এইভাবে, তাহলে মেবি এটাও সুন্দর হয়ে যাবে। মানে হুট করে যেমন চলে গেলে এরকম একটা দেখতে অবশ্যই একটু রাখতে পারে, সমস্যা নেই, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন, পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন হচ্ছে আমাদেরকে এখানে একটি পিলার, আমরা এখানে পিলার ইমেজটি নিয়ে নেব এখান থেকে, এই যে আমার কাছে এখানে আছে, এটাকে এখন আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আগের মতোই, এটাকে নিয়ে আসতেছি। ওকে, এখন কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম। রোটেশনে ক্লিক করবেন, এটার সাইজটা সে 90 ডিগ্রি করে দিবেন। স্কেল আপে ক্লিক করবেন, দেন মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন, স্কেল আপটা আবার একটু বাড়িয়ে নিলাম। এখান থেকে হচ্ছে আমরা চাচ্ছি যে এটা এখান থেকে যাক, একটু কাস্টমাইজ করে নেবেন আপনাদের মতো, তাহলে বুঝে যাবেন। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আসলে এই জিনিসগুলো খুব ইজিলি আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আমাদেরকে মেবি এটাকে আরেকটু স্কেল আপ করতে হবে। মানে কোনোভাবে দেখানো যাবে না যে সিনটা আমাদের কতটুকু হয়েছে কিনা। আপনারা আপনাদের মধ্যে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে জিনিসগুলো ইজি হয়ে যাবে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমাদের সেকেন্ড সিনটা এখানে নিয়ে আসতে। সেকেন্ড সিনটা নিয়ে আসার জন্য আমাদের হচ্ছে আবার সেই আগের নিয়মে প্লাস এখানে ক্লিক করতে হবে, দেন হচ্ছে মিডিয়াতে চলে যেতে হবে। আমি চাচ্ছি যে আমাদের এই সিনটা এখানে অ্যাড হবে। ওকে, নিয়ে আসতেছি, ওকে একেবারে নিচে নিয়ে আসবো। এটাকে এখন 3D স্পেসে আমাদেরকে নিয়ে যেতে হবে অবশ্যই। এখানে আমরা হচ্ছে 393 দিয়ে দিলাম, ইটস ওকে আই থিঙ্ক। এখন হচ্ছে আমরা এটাকে আরো একটু উপরের দিকে নিয়ে যাব যাতে এটা পুরোপুরিভাবে ঢেকে যায়। ওকে, ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। এখন দেখতে পারতেছি যে আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে সেকেন্ড সিনটা অ্যাড করতে হবে। এখানে চলে আসবো, আবার আমাদের ক্যারেক্টারটা অ্যাড করতে হবে। এখান থেকে আমরা এই ক্যারেক্টারটা অ্যাড করে নেব। ওকে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সিনটা মোটামুটি প্রপারলি রেডি। একটু যদি লক্ষ্য করে দেখেন তাহলে কীরকম হয়েছে একটু দেখতে পারবেন। আমরা একটু ওপেন করি, প্লে করি। ওকে, ওয়াও, খুবই সুন্দর হয়েছে। কিন্তু এখন আপনারা চাইলে কিন্তু এই যে এক্সট্রা পার্টগুলো আছে এটা কিন্তু এখান থেকে কেটে ফেলতে পারেন। যেমন আমাদের অ্যানিমেশনটা হবে অনলি 5 সেকেন্ডস, তো আমরা হচ্ছে বাকি আর এক্সট্রা পার্টগুলো কেটে ফেলতে পারবো খুব সহজে। এখান থেকে সিলেক্ট করে নেবেন একের পর একটা নাল সহ এভরিথিং। এইখানে ক্লিক করলে কিন্তু সবগুলো একসাথে কাট হয়ে যাবে। এখন যদি আমরা একটু দেখি, বাট আমাদের ছোট একটি কাজ বাকি রয়েছে। এখন কিন্তু এটা এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট করার পর ছোট একটি কাজ বাকি রয়েছে। এখানে আসার পর
এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে খুব সুন্দর করে। ওকে, এখান থেকে হচ্ছে ভিডিওটা সেভ করে নেবেন। এখন হচ্ছে আমাদের নেক্সট একটি কাজ বাকি আছে, এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে প্রজেক্টটা বের হয়ে যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, দেন হচ্ছে ক্রিয়েট প্রজেক্টটা আবার ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাওয়ার পর যে প্রজেক্ট আপনারা এখন এক্সপোর্ট করলেন সেটা কিন্তু এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে। এটাকে একটা অবশ্যই ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার জন্য আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে এইখানে ক্লিক করবেন, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন। ঠিক আছে, আমাদের ফার্স্ট যে লেয়ারটা ছিল সেটা কিন্তু এখান থেকে আমরা হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর এই যে লেয়ারটা, এখানে হচ্ছে আমরা একটা ইফেক্ট ইউজ করব। সেটা ইফেক্ট ইউজ করার জন্য আমাদের কী করতে হবে, এখানে ইফেক্টে ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে, দেন হচ্ছে এখানে চলে যাবেন, গসিয়ান ব্লার যে ইফেক্টটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। স্ট্যান্ডার্ড সেটিংসের সাথে এটা অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিন্তু এখানে প্রায় ঝাপসা চলে আসছে, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এটা অ্যাড করে নেব এখন। দেন হচ্ছে আমাদের যে এই লেয়ারটা, ফার্স্ট যে লেয়ারটা ছিল এটাকে আনহাইড করে দিবেন। এখন আমরা হচ্ছে সেকেন্ড লেয়ারে চলে যাব, দেন হচ্ছে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে চলে যাব, দেন হচ্ছে লাইটিংয়ে ক্লিক করব, স্ক্রিনে ক্লিক করব। স্ক্রিনে ক্লিক করলে দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু একটা গ্লো গ্লো ভাব চলে আসছে, দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে। ওকে, অসাধারণ একটা ভাব চলে আসছে, ভাইবটা চলে আসতেছে। এখন হচ্ছে আপনাদের যদি মনে হয় কোনোভাবে যে এটা গ্লোটা একটু বেশি হয়ে গেছে, অপোজিটিতে ক্লিক করে এটা কিন্তু কমাতে পারবেন। খুবই সুন্দর, আমরা একটু প্লে করে দেখি। ওকে, আমাদের ফার্স্ট ভিডিও ছিল এটা, আমরা একটু আনহাইড করে দিলাম, হাইড করে দিলাম। ফার্স্ট ভিডিও ছিল এরকম, যেটা কিনা আসলে খুব একটা লুক ভালো দিতেছিল না। সেকেন্ড ভিডিওটা হচ্ছে এরকম। ওয়াও, কত সুন্দর, একেবারে অসাধারণ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, দেন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোন ভিডিওতে।